মেডিশার্ক এটা কেন শুরু হলো? আচ্ছা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, লাইক এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, আমি আসলে স্টুডেন্ট অবস্থায় খুব স্ট্রাগল করছি। আমার স্ট্রাগলটা এরকম ছিল, আমার পড়া বুঝতে কষ্ট হতো। লাইক আমি একটা টপিক পড়ছি, সেটাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের ওই সময় অনলাইনে খুব অল্প রিসোর্স ছিল, খুব এখন যত রিসোর্স দেখা যায় এত রিসোর্স লাইক ফ্রি ভিডিও বা পেইড কোনোটাই খুব বেশি অ্যাভেলেবল ছিল না, বা যেগুলো অ্যাভেলেবল ছিল ওগুলো অনেক বেশি প্রাইস ছিল, হ্যাঁ অনেক বেশি প্রাইস ছিল। এবং দেখা যাচ্ছে এমন হয়েছে যে ফোর্থ ইয়ার একটা জিনিস পড়ছি, আমি ওটা ইন্টার্নশিপের সময় ওটা টের পেয়েছি, কাজ করতে গিয়েছি, আরে এই জিনিস মানে তো এটা এরকম। আসলে পুরা মেডিকেল লাইফটা এরকম গেছে যে আমি আসলে একটা জিনিস বুঝতে লাইক ওটার অ্যাকচুয়াল মিনিং কী বা ওইটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কী দেখা যাচ্ছে আমার বুঝতে আসলে অনেক বেশি সময় লাগছে। এবং যখন আমি এই স্ট্রাগলগুলো করছি, আমি আসলে খুব বেশি হেল্প পাই নাই। যেমন যখন আমি ফাইনাল স্টুডেন্ট ছিলাম, আমি কিভাবে সার্জারি করব এটা নিয়ে প্রচণ্ড প্যানিক করছি। এবং সার্জারি আমি আসলে বুঝতাম না, এবং সার্জারি আমার মনের মধ্যে ভয়াবহ রকমের প্যানিক কাজ করতো। তো এরকম দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় যে প্রপার গাইডলাইনটা আমি এক্সপেক্ট করছিলাম, আমি আসলে বলবো যে সেই প্রপার গাইডলাইন আমি পাই। আমি কিছু গাইডলাইন পাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট এনাফ, বা ওটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয় না, তখনই মনে হয় না, এবং এখনও বুঝি যে ইট ওয়াজ নট প্রপার। তো আমার শেখার জার্নিতে দেখা যাচ্ছে একটু টাফ, একটু ডিফিকাল্ট ছিল। সো পরে আমার সবসময় মনে হচ্ছে ঠিক আছে, আমি একটা প্রবলেম ফেস করছি, বাট আমি এটার সলিউশন বের করতে চাই। সো এই জায়গা থেকে টিচিংয়ে আসা। সো টিচিংটাকে এরকম যে কিছু জিনিস আছে গড গিফটেড। সো এক্সপ্লেইন করার যে একটা ব্যাপার, যে কোনো একটা জিনিস সহজভাবে এক্সপ্লেইন করবো, এটা আমার মধ্যে আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আসলে জাস্ট একটা গিফট হিসেবে দিয়েছে। সো আমি এটাকে জাস্ট একটু ইউটিলাইজ করতে চাইছি। এবং টিচিংয়ের আমার মূল উদ্দেশ্যই ছিল যে আমি যে ডিফিকাল্টিস ফেস করছি, যে গাইডলাইন, একাডেমিক গাইডলাইন যেটা আমি চাচ্ছিলাম সেটা আমার পাইতে কষ্ট হয়েছে, বা আমি যে এটা আসলে অনেক খুঁজে খেটে বের করছি, সেটা যেন যারা ভবিষ্যতে স্টুডেন্ট হিসেবে আসবে বা যারা এখন পড়তেছে তাদের যেন কষ্টটা না হয়, ওইটার আমি একটা সলিউশন করতে চাইছি। লাইক আই হ্যাড আ প্রবলেম অ্যান্ড লেটার অন আই মেড এ সলিউশন ফর ইট। সো টিচিংয়ের আশাটা আসলে এইভাবে। মানে আপনি বলতে চাইতেছেন যে আমাদের অবশ্যই একটা গাইডলাইন প্লাস কন্টিনিউয়াস মেন্টরশিপের মধ্যে থাকা উচিত। এটা তো আসলে মেডিকেল অবভিয়াস, এটা তো লাগবেই। এখানে মেডিকেল সায়েন্স যদি একাই পড়া যেত তাহলে তো মেডিকেল কলেজ দরকারই ছিল না। মেডিকেল সায়েন্স খুবই সফিস্টিকেটেড, লাইক ইউ আর ডিলিং উইথ হিউম্যান লাইফস। যে তোমার একটু ভুল হলে একটা মানুষ সাফার করতে পারে, মারা যাইতে পারে। লাইক তুমি যখন হসপিটালে কাজ করবা, হসপিটালে আমরা যখন পেশেন্টগুলো আসে, লাইক আমাদের একটা ঔষধ কোনো কারণে ডোজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, এটার জন্য পেশেন্টের তোমার চিন্তার বাইরে মানে এমন সাফারিং হবে, তুমি নিজে পরে লজ্জা পেয়ে যাবে। এরকম ইভেন্টসগুলো আসে, তোমার ছোট্ট ভুলের জন্য একটা মানুষ মারাও যাইতে পারে। লাইক তুমি একটা হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্টকে সাপোজ তুমি ক্লোনাজেপাম দিয়ে দিলা, হয়তো বা তুমি বুঝতে পারো না, মেবি ওইটার জন্য পেশেন্ট মারাও যাইতে পারে। বা এমন তুমি একটা ড্রাগ কাউকে দিলা যেটার কনসিকুয়েন্সে পেশেন্টের একটা বিরাট লস হয়ে গেল, বা তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট ভুল হয়েছে, তুমি ডায়াগনোসিস করতে পারলে না, বা তুমি প্রপার ডিফারেন্সিয়ালটাকে ধরতে পারলে না। এই সকল মিস্টেক তোমার যখন হবে, তুমি জাস্ট একটা মানুষের 10,000 15,000 টাকার ক্ষতি করছে এরকম না, তুমি তার লাইফের ক্ষতি করে ফেলতেছো। মেডিকেল সায়েন্সটা এরকম একটা সফিস্টিকেটেড সায়েন্স, যেখানে আসলে ভুল করার কোনো সুযোগ নেই, বা ভুল যদি হয়েও যায় সেটাকে আসলে তুমি কম্পেনসেট করে দিবা এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো এরকম একটা সায়েন্স তুমি শিখতে আসছো, এইখানে আসলে আমি যেটা সবসময় দেখি, এটা এমনিতেই জটিল, তার মধ্যে যদি তোমার মেন্টরশিপ না থাকে, তোমার যদি কন্টিনিউয়াস গাইডেন্স না থাকে, তুমি আসলে হারায় যাবে। এবং পরবর্তীতে যেটা হবে যে তুমি একটা মানুষের ক্ষতি করে ফেলবা। আমি সবসময় এই জিনিসটাকে আসলে ফিরবো, যেমন আমি যখন কোনো একটা ওষুধ লিখতে যাই, আমার মাথায় কাজ করে যে এটার জন্য কোনো ক্ষতি হবে কি না, এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে কাজ করে যে ইফ আই মেড আ রং ডায়াগনোসিস, ইফ আই মেড এ ব্যাড চয়েস অ্যাবাউট গিভিং দ্য প্রপার মেডিকেশন, তাহলে পেশেন্ট এখান থেকে যে লসটা সে সাফার করবে, ওইটা আমার কাছে সবসময় মনে হয় যে আই ক্যান নট ডু দিস। মানে আমাকে এখানে এমন কিছু করতে হবে যেন ভুলটা না হয়। এটা একটা থিন লাইন বলা যায়, যে এর এই পাশে হতে পারে যে আমি এমন একটা চয়েস করছি যার কারণে পেশেন্টটা একদম ভালো হয়ে গেছে। মানে তোমার চয়েসে ভালো হবে না, সুস্থতার মালিক আল্লাহ, এটা তোমার সময় মাথায় রাখতে হবে। বাট হ্যাঁ, ইফ ইউ মেড এ গুড চয়েস, পেশেন্ট এখান থেকে বেনিফিট পাবে। বাট ইফ ইউ মেক এ ব্যাড চয়েস,
পেশেন্ট এখানে সাফার করবে অথবা মারা যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে সবসময় আমার কাছে মনে হয় যে ইট ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড সফিস্টিকেটেড সায়েন্স, এবং এই জায়গাটাতে আমাকে এমনভাবে নিজেকে গঠন করতে হবে বা এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে নর্মালি যেন আমার দ্বারা কোনো মিস্টেক্স না হয়, বাট স্টিল ম্যান মেড এরর হতেই পারে, কিন্তু অন্তত এই জায়গাটা যেন হয় যে ঠিক আছে যে আমার নলেজ গ্যাপের কারণে আমি মিস্টেক করছি এরকম না। দু একটা ডিফারেন্স তো থাকতেই পারে, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এই জিনিসটা না হয়। সো এইটা আমার মাথায় সবসময় লাইক আগে থেকে এই জিনিসটা হিট করতো। সো দিস ইজ দ্য থিং।